USCHR, এটার মূল নাম হলো অফিস অব দ্য ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, জাতিসংঘের মানবাধিকার কমিশন বলা হয় এটাকে। তারা দেখেন বিভিন্ন দেশে তাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করে। তাদের মূল এজেন্ডাগুলোর অন্যতম এজেন্ডা হলো ইসলাম বিদ্বেষী এজেন্ডা, ঠিক কিনা? তারা দেখেন জাতিসংঘের অধিভুক্ত 193টি রাষ্ট্র রয়েছে, তার মধ্যে থেকে শুধুমাত্র 16টি রাষ্ট্রের মধ্যে তাদের কার্যক্রমগুলো এখন পরিচালনা করতেছে, অধিকাংশ যেগুলো মুসলিম রাষ্ট্র। অধিকাংশ কিসের রাষ্ট্র? মুসলিম রাষ্ট্র। তাদের এই মানবাধিকারের কথিত মানবাধিকারের ব্যানারে তারা দেখেন বাংলাদেশের মধ্যে সমকামিতার বীজ তারা রোপণ করতে যাচ্ছে, ঠিক কিনা? এলজিবিটিকিউর বীজ স্থাপন করতে যাচ্ছে তারা, কিন্তু বাংলার তৌহিদি জনতা এটা কখনো হতে দেবে না। এরপরে দেখেন তাদের কাজের পদ্ধতি, তারা বিভিন্ন মানবাধিকারের নামের কথা বলে। মনে করেন কোন একজন মেয়ে, সে যদি ছেলে হতে চায়, এটা তার স্বাধীনতা, যার শরীর তার চয়েস, সে অবশ্যই মেয়েটা ছেলে হতে পারবে, ছেলেটা মেয়ে হতে পারবে, সার্জারি করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা বলে মানবাধিকার তাদের। মনে করেন সমকামিতার অধিকার চাচ্ছে, কোন মুসলমান যদি এটার বিরুদ্ধে বলে, তারা বলতেছেন আপনাদের মানবাধিকারের বিরুদ্ধে বলতেছেন। সমকামিতা থেকে এটাকে মানবাধিকার হতে পারে? এটা তো মানবাধিকার হতে পারে না। তাদের কার্যক্রমগুলো দেখেন, মানব অধিকারের নামে যে কার্যক্রমগুলো করে এই জাতিসংঘের মানবাধিকার এগুলো। এরপরে দেখেন এটা শুধু এটাই না, আমার ধর্মের বিরুদ্ধে তারা বিভিন্ন কার্যক্রমগুলো সম্পন্ন করে। দ্বিতীয়তম সবচেয়ে ভয়ঙ্করতম বিষয় হলো আমার দেশের সার্বভৌমত্বের হুমকি স্বরূপ হবে এটা। জাতিসংঘের মানবাধিকারের কার্যক্রমগুলো যদি এখানে কার্যালয় যদি ঢাকার মধ্যে স্থাপিত হয়, তাদের এজেন্ডার মধ্যে রয়েছে দেখেন, বিশেষ করে আমাদের চট্টগ্রামের মানুষরা, বাংলাদেশের মুসলমান এখনো কোন এবং হানাহানি, অমুক তমুক কি, অমুক কি, অমুকের আমল কেমন, অমুকের আমল কেমন, অমুক মুসলিম কিনা, অমুক কাফের কিনা, আমরা এই দ্বন্দ্বের ভিতর রয়েছি না এবং ফতোয়াবাজির মধ্যে রয়েছি না। অথচ তাদের এজেন্ডা দেখেন, এই পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ অঞ্চল, অধিকাংশ খ্রিস্টান, চাকমারা এখন কি হয়ে যাচ্ছে? খ্রিস্টান হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তারা ধর্মান্তরিত করে ফেলতেছে এই চাকমাদেরকে। অথচ আমাদের উচিত ছিল তাদের কাছে আমাদের ইসলামের সৌন্দর্যটা পৌঁছিয়ে দেওয়া, ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। আমরা এগুলো না করে, এগুলো পরস্পর হানাহানিতে লিপ্ত হয়ে আমরা এক অপরকে মাসালা দিয়ে, ফতোয়া দিয়ে কাফের মারিয়ে ফেলতেছি। আর ওদিকে খ্রিস্টানরা কি করতেছে দেখেন, আমার 92%, 92% পপুলেশন যেখানে মুসলমান, সেখানে এসে খ্রিস্টান মিশনারিরা পার্বত্য চট্টগ্রামের মধ্যে তাদের এনজিও কার্যক্রমগুলো পরিচালনা করার মাধ্যমে আজকে দেখেন আপনি বান্দরবনের মধ্যে যান, রাঙ্গামাটির মধ্যে যান, কাগড়াছড়ির মধ্যে যান, সেখানে বিভিন্ন পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের কার্যক্রমগুলো চলমান রয়েছে। এবং তাদের এজেন্ডাদের মধ্যে অন্যতম এজেন্ডা হলো এই চাকমাদেরকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করে তারা এখানে খ্রিস্টান একটা জোমল্যান্ড করবে, খ্রিস্টান একটা রাষ্ট্র করবে। এটা হলো তাদের প্ল্যান। দেখেন ভারতের 7 সিস্টার, নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর, এখানে খ্রিস্টান অধ্যুষিত এলাকা। এখানে অলরেডি ভারতের সাথে এগুলোর মানে কি যুদ্ধ অবস্থা চলতেছে এই অঞ্চল নিয়ে। এবং বাংলাদেশের ফেনী সহ, চট্টগ্রাম সহ, মায়ানমারের, আসামের কিছু অঞ্চল নিয়ে তারা চাচ্ছে একটা কি করবে? খ্রিস্টান রাষ্ট্র করবে। কি করবে? খ্রিস্টান রাষ্ট্র করবে। এখন খ্রিস্টান রাষ্ট্র করার জন্য তাদের বিভিন্ন কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য একটা কার্যালয় দরকার না? এটার জন্যই তারা জাতিসংঘের মানবাধিকারের, কথিত মানবাধিকারের কার্যক্রমের নামে তারা বাংলাদেশের মধ্যে মানবাধিকারের কার্যালয় স্থাপন করবে এবং বাংলাদেশের প্রখ্যাত গভর্নমেন্ট এটার অনুমোদন দিচ্ছে এবং দিয়ে যাবে, কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা কখনো এটা মেনে নেবে না, ঠিক কিনা? ইউনূস গভর্নমেন্টকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, ইসলামপন্থীদের সমর্থনে তুমি দাঁড়িয়ে আছো, কিন্তু যদি আমরা ভারতকে হরিয়েছি, কিন্তু আমেরিকান কোন এজেন্ডা আমার দেশে আমরা বাস্তবায়ন হতে দেব না, ঠিক কিনা? কিন্তু দেখেন আমরা ভারতের হুমকি আটকিয়েছি, এখন আমাদের উপর চেপে আসতেছে আমেরিকান হুমকি। দেখেন অলরেডি এগুলো চলে আসতেছে একটার পর একটা। কিছুদিন নারী অধিকার, আবার কিছুদিন সামনে আসতেছে জাতিসংঘের মানবাধিকারের কথিত OSCHR নামে কার্যালয় স্থাপন। এখন দেখেন তাদের কার্যক্রমগুলো, তারা দেখেন বিভিন্ন এই কার্যক্রমগুলো করে কথিত মানবাধিকারের নামে আমার রসুলকে গালি দিবে। কুখ্যাত ব্লগাররা, নাস্তিকরা গালি দিলে আপনি যখন প্রতিবাদ করবেন তখন বলবেন আপনি তো ফ্রিডম স্পিচের উপর হস্তক্ষেপ করেছেন, অপরজনের বাক স্বাধীনতার উপর আপনি হস্তক্ষেপ করেছেন, সে যা ইচ্ছে সে বলতে পারবে। এটা কি কোনো মানবাধিকার হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া কোনো মানবাধিকার? আল্লাহকে গালি দেওয়া কোনো মানবাধিকার? কোন ধর্মকে গালি দেওয়া, ইসলামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা, এটা কি মানবাধিকারের কার্যক্রম পড়ে? কিন্তু না,
তাদের কাছে এটা বলে মানবাধিকার। তার মানে তাদের প্রথম এজেন্ডা হলো জাতিসংঘের ওএসটিআর মানবাধিকারের কার্যক্রমের প্রথম এজেন্ডা হলো বাংলাদেশের মধ্যে তারা পশ্চিমা যে এজেন্ডাগুলো রয়েছে সেগুলো এখানে আস্তে 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 ট্রান্সফার করবে, যেটার মধ্যে হলো এলজিবিটিকিউ, সমকামী, লেসবিয়ানিজম, এগুলো তারা আস্তে 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 এখানে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করবে। অলরেডি আমরা এগুলোর কিছু আভাস বাংলাদেশের মধ্যে পেয়েছি। দ্বিতীয় নম্বর অন্যতম এজেন্ডা আমি বলেছি, সেটা হলো বাংলাদেশের মধ্যে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে। দেখেন, বাংলাদেশের মধ্যে ঢাকা থেকে যখন একটা খ্রিস্টান রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আপনি যখন নোয়াখালী থেকে চট্টগ্রামের বর্ডার ঢুকবেন আপনাকে পাসপোর্ট দেখাতে হবে, কারণ এটা একটা অন্য দেশ হয়ে যাবে। তারা অলরেডি ইন্দোনেশিয়ার মধ্যে পূর্ব তিমুর নামে একটা খ্রিস্টান রাষ্ট্র করেই ফেলেছে। এইভাবে জাতিসংঘের কথিত মানবাধিকার কার্যক্রম করে বলতেছেন তাদেরকে স্বাধীনতা দিতে হবে। তারা যেহেতু এখানে খ্রিস্টান মেজরিটি পার্সেন্ট পপুলেশন রয়েছে, তাদের ধর্মের উপর মুসলমানরা নির্যাতন করতেছে, তখন জাতিসংঘ থেকে কথিত সৈন্যবাহিনী এসে এখানে যুদ্ধ লাগিয়ে দিবে। এটাই হলো তাদের মূল এজেন্ডা। কিন্তু দেখেন, বাংলাদেশের তৌহিদি জনতা, বিশেষ করে বীর চট্টগ্রাম তৌহিদি জনতা বেঁচে থাকতে আমার চট্টগ্রাম নিয়ে কোনো হুমকি আমরা মেনে নেব না, ঠিক কিনা? এটার কারণে আজকে বাংলাদেশের প্রতিটি মসজিদে সচেতনমূলক যারা রয়েছে তারা এটার প্রতিবাদ করতেছে। এর ধারাবাহিকতার অনুসারে আমরা এই মসজিদের মধ্যে আপনাদের কাছে মেসেজটা পৌঁছিয়ে দিলাম। এই ইউনিস গভর্নমেন্টের কে আমরা অবশ্যই সমর্থন করবো, কিন্তু যতটুকু আমাদের ইসলামকে সমর্থন করে। কিন্তু ইসলামের বিরুদ্ধে করলে ইউনিস গভর্নমেন্ট না, আমার পিতামাতাও যদি আমার ইসলামের বিরুদ্ধে করে, আমার পিতামাতার বিরুদ্ধে কথা বলতে হবে, ঠিক কিনা? সেজন্য যে যেভাবে পারেন সেভাবে প্রতিবাদ করব ইনশাআল্লাহ। সামনে যদি কোনো বিক্ষোভ মিছিল এবং যে কোনো কিছু যদি কোনো কার্যক্রম হয়, ইনশাআল্লাহ আমরা আমাদের দেশের ধর্মের কারণে, আমার দেশের সর্বমতের কারণে, সার্ভেন্টের কারণে আমরা অবশ্যই দেশের প্রতিটি মাসে ইঞ্চি আমাদের কাছে পবিত্র, আমাদের রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত আমরা এখানে কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেব না, ঠিক কিনা? এটাই চাচ্ছে তারা। বাংলাদেশের ইউনিস গভর্নমেন্ট অলরেডি তারা সরকারি পর্যায়ে অনুমোদন দিয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং বাংলাদেশের বিভিন্ন বাইতুল মুকাররম মসজিদের মধ্যে আজকে বিক্ষোভ মিছিল হবে। এটার কারণে আমরা আবার বলতেছি আপনাদেরকে, আমরা ভারতের হুমকি মোকাবেলা করেছি, কিন্তু যদি এখানে কেউ এসে যদি আমেরিকান এজেন্ডা যদি বাস্তবায়ন করতে চায়, তাহলে আমরা এটা কখনো মেনে নেব না, ঠিক কিনা? আর একটা মেসেজ তাদের কাছে,